বন্দরে মাদার ভেসেল রেখে নাকি তারা লাইটারি করে বাংলাদেশে এলপিজি নিয়ে আসছে, এই কারণে ক্রাইসিস। লোয়া তার 5 জন মেম্বারের জন্য, এটা আমি এখন পাবলিকলি বলছি, লোয়া 5 জন মেম্বারের জন্য 1 বছর আগে মিনিস্ট্রি অফ এনার্জিকে চিঠি দিয়েছিল যে তাদের ক্যাপাসিটিটা বৃদ্ধি করার জন্য। তার মধ্যে আই গ্যাস, ম্যাগনা গ্রুপ, ডেল্টা এলপিজি, ওমেরা আর যমুনা। 1 বছর পরে নভেম্বর মাসে মিনিস্ট্রি অফ এনার্জি তারা একটা চিঠি দিয়ে বলল আমাদেরকে এই 5টা কোম্পানিকে বা অন্য কাউকে মন্ত্রণালয়ের নীতিমালায় কভার করে না যে নতুন করে কোয়ান্টিটি বাড়ানোর জন্য। এটা পাওয়ার পরে তাহলে আমার যদি কোয়ান্টিটি বাড়াতে না পারি আমি আনতে পারতেছি না। আমি এজ এ প্রেসিডেন্ট অফ দ্য লোয়াপ আমি আবারও আগস্ট মাসে আবার চিঠি দিলাম। আমি যেসব বিষয়গুলো আজকে আলাপ করেছি আমাদের ভাই আমি কিন্তু আবারও চিঠি দিলাম, উত্তর দিলাম। হ্যাঁ, আমি বললাম যে আমেরিকা থেকে গ্যাস আনতে দেন। আমি বললাম আমাদেরকে ক্যাপাসিটি এক্সপানশন করে দেন, এবং অনেকগুলি ইনস্টলেশন আছে, যেমন ম্যাগনা গ্রুপের একটা ইনস্টলেশন ব্রাহ্মণবাড়িয়া, ডেল্টার একটা ইনস্টলেশন ঢাকায়, বা যে যেখানে করতে চাইতেছে ওগুলি পারমিশন দিয়ে দেন। ওনারা দিলেন না। কিন্তু এরপরে মানে লোয়াপকে দায়ী করার কোনো দায়িত্ব থাকে না। আরেকটা ব্যাপার বলি, প্রাইসিং কিন্তু লোয়াপ করে না, প্রাইসিং করে বার্ক। আর একটা হলো কি, ওষুধের দাম এবং অন্যান্য পণ্য, যেসব ওষুধকে যদি আপনি বাজার থেকে কিনতে যান ওখানে যদি বেশি দামে বিক্রি করে তা আপনি কি কিনবেন? এনফোর্সিং এজেন্সিজ আছে না, ল এনফোর্সিং এজেন্সি কোনটা বিক্রি করতে পারে নাকি আপনি বেশি দামে বাজারে বিক্রি করার রাস্তা আছে যেটাতে প্রাইস লেখা আছে। ইট ইজ এ ভেরি রেগুলেটেড একটা আইটেম, এটা বেশি দামে বিক্রি করার কোনো রাস্তা নাই, এবং লোয়াপ 1 টাকাও বেশি দামে বিক্রি করে না।